বন্ধুরা, আজকে করছি ভেন্ডির একটা অসাধারণ রেসিপি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। এটা হচ্ছে লম্বা লম্বা করে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি আলুগুলোকে, সরু সরু করে, খুব সরু না আবার খুব মোটাও না। হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। ওই তেলেই দিয়ে দিলাম জিরে, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছু একবারে ভালো করে ভেজে নিলাম। এবার জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ভেন্ডি দিয়ে দিলাম, জলটা মোটামুটি ঝরিয়ে রেখেছিলাম ছাঁকনিতে করে। ভালো করে মিশিয়ে নেব। আর একটু হলুদ নুন দিয়ে দিলাম। মোটামুটি হয়ে আসলে ভেন্ডিগুলো এবারে আলুটা ছেড়ে দেব, ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নেব সব কিছু একসাথে। সত্যি বলছি, আমি ভাবিনি যে এত ভালো হবে খেতে। মন থেকে মনে হলো যে এইভাবে করি, তাই করলাম। কিন্তু সত্যি দারুণ হয়েছিল। রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে তো খেয়েছিলাম, অসম্ভব ভালো লেগেছিল। জল দিয়ে দিলাম কষিয়ে। এবার নামানোর আগে ম্যাগি মশলা ছিল একটু, সেটা দিয়ে দিলাম। একটা ম্যাগি চাউ করেছিলাম, সেটা থেকে এক প্যাকেট ছিল ম্যাগি মশলাটা, সেটা দিয়ে দিলাম। সত্যি ওটা ইউজ আর হবে না দেখে রেখে দিয়েছিলাম যে কোনো কিছুতে দেব, তো এটাতে দিলাম। সত্যি দারুণ হয়েছিল খেতে। তোমরাও করে দেখতে পারো ম্যাগি মশলা দিয়ে ঢ্যাঁড়স। সত্যি অসাধারণ অসাধারণ, জাস্ট ফাটাফাটি হয়েছিল। হয়ে গেছে। এবারে নামানোর কিছুক্ষণ আগে দিয়েছিলাম, এবারে নামিয়ে নেবো। বেশিক্ষণ আর রাখবো না, তাহলে গন্ধটা থাকবে না। এবারে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে খেয়েছিলাম, তোমরা রুটি দিয়েও খেতে পারো। সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ। মাখো মাখো ঢ্যাঁড়স, দারুণ। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।